আমি যদি শহরে জন্ম নিতাম তাহলে হয়তো বা এই গ্রামের এত সুন্দর অপরূপ রূপ আমার কখনোই দেখা হতো না। আমার জানা হতো না যে আমাদের পৃথিবীটা এত সুন্দর। দর্শক মণ্ডলী, আমি এখন বসে আছি একটি মাঠের ভিতরে মাচানে। যদিও এটি এখন জরাজীর্ণ, কিন্তু এটি যখন নতুন অবস্থায় ছিল তখন কিন্তু খুবই সুন্দর ছিল। গ্রীষ্মকালে মাঠের যে চাষিরা ছিল তারা এসে কিন্তু এখানে একটু ঝিরিঝিরি বাতাসে বসে ভাত খেতে পারতো এবং কি তারা রেস্ট করত। আমি আপনাদের আরও একটি চমৎকার জিনিস দেখাচ্ছি, আসুন আমার সঙ্গে। দেখুন, একটি টিউবওয়েল এবং কি এটি কিন্তু রানিং টিউবওয়েল, এটায় পানি উঠে। মানে এখানে যদি কেউ আসে সে কিন্তু মানে পানির তৃষ্ণায় থাকতে পারবে না, সে পানিও খেতে পাবে এখানে। খুবই মানে চমৎকার এবং খুবই মানে মনোরম একটি বিষয়, যেখানে অনেকে আপনার ঘুরতে আসতে পারবে। তারপরে এদিকে যদি আসি, দেখতে পাচ্ছেন আরও একটি চমৎকার বিষয়, কি সুন্দর পেঁপে, পেঁপে গাছে পেঁপে কি সুন্দর ধরে আছে, খুবই চমৎকার বিষয়। এজন্য আমি বলছি যে আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই যে তিনি আমাকে গ্রামে জন্মগ্রহণ করিয়েছেন। শহরে করালে তো এগুলো দেখতে পেতাম না। শহরে তো যানজটের ভিতরে, কোলাহলপূর্ণ জীবনের ভিতরে কিন্তু এমন প্রাকৃতিকভাবে নিঃশ্বাস কিন্তু নেওয়া যায় না, যেটা আমি এখন নিচ্ছি। আপনারা যারা শহরে আছেন তাদের কলিজা কিন্তু ওই গাড়ির ধোঁয়ায় পুড়ে যাবে। তারপরে আপনার কান কিন্তু গাড়ির হর্নে একেবারে অকেজো হয়ে যেতে পারে। কিন্তু আমার দেখুন, আমার কানে পাখির যেই ডাক, ঘুঘরি পোকার যে ডাক, ওই ঘুঘরি পোকার ডাক কিন্তু আসছে। আমি কিন্তু একটি মানে গাছের যে প্রাকৃতিক অক্সিজেন সেটা নিতে পারতেছি। আমার কলিজাটা কিন্তু একবার ফ্রেশ হয়ে গেছে। দর্শক বন্ধুরা, ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন এবং কমেন্টে আপনার মতামতটি জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।